আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই চ্যাপ্টারটি করাবো। সো চলো আমরা ক্লাসটি শুরু করছি। সো আজকের ক্লাসে আমরা জানবো সরল সমীকরণটা আসলে কী। তো তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের বইয়ের ঠিক এই পার্টটাতে আমরা যদি একটু খেয়াল করি, সরল সমীকরণ কথাটা কী। দেখো, অজানা বা অজ্ঞাত কোনো রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত যে একটি গাণিতিক বাক্য, তাই হচ্ছে সমীকরণ। অর্থাৎ তোমার একটা সমীকরণের মধ্যে দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশের একটা রাশি থাকবে যাকে বলা হবে তোমার বাম পক্ষ, এবং ডান পাশের একটি রাশি থাকবে যাকে বলা হবে ডান পক্ষ। সো আমরা যদি একটা সমীকরণ দেখি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, এখানে লেখা আছে x+1 সমান হচ্ছে 5। সো দেখো, আমরা একটু আগে সরল সমীকরণের সংজ্ঞাটা কি পড়েছি, বলা হয়েছে অজানা বা অজ্ঞাত রাশি। তাহলে দেখো, এখানে x যেটা, এটা হচ্ছে একটা অজানা বা অজ্ঞাত রাশি। এই অজানা বা অজ্ঞাত রাশি এটি x হতে পারে, y হতে পারে বা z হতে পারে, এই তিনটা যে কোনো একটি হতে পারে। তো অজ্ঞাত রাশি থাকবে এবং কি থাকবে, তোমার চিহ্ন থাকবে, অর্থাৎ প্লাস মাইনাস এই ধরনের চিহ্ন থাকবে। তারপর তোমার কি থাকবে, সমান চিহ্ন থাকবে। তো এই জিনিসগুলো নিয়েই হচ্ছে তোমার একটা সমীকরণ, এবং সমান চিহ্নের ডান পাশে থাকবে ডান পক্ষ, বাম পাশে থাকবে বাম পক্ষ। সো এটি হচ্ছে তোমার সরল সমীকরণ। সো আমরা যদি খুব সহজ ভাষায় বলি তাহলে হবে অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে, সরল সমীকরণ বলা হয়। আশা করছি তোমরা এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা যদি আরও কয়েকটা সমীকরণ দেখি, সো দেখো এখানে দেওয়া হয়েছে 2x-1 সমান হচ্ছে 3। এরকম অসংখ্য সমীকরণ আছে। ওকে, সো আমরা অনুশীলনীতে চলে যাই। আচ্ছা, অনুশীলনীর এই এমসিকিউগুলো করানোর আগে আমি তোমাদের মেইন অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক এই পার্টটা থেকে আমরা আজকে তোমাদের ম্যাথগুলো করাবো। সো এখানে দেওয়া হয়েছে যে নিচের সমীকরণগুলো সমাধান করো। সো আমরা ফার্স্টে যে সমাধানটা করব এটি হচ্ছে তোমার 12 নাম্বার, যেখানে দেওয়া হয়েছে x+4 সমান 13। সো চলো আমরা সমাধানটি দেখি। তো দেখো, ফার্স্টে আমরা কি করব, দেখো বা লিখে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ x যেহেতু তোমার চলক, এখানে x হতে পারে, y হতে পারে, z হতে পারে। সো এক্সটাকে এখানে রেখে, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, সো এক্সটাকে রেখে আমরা কি করব, সমান দিয়ে এখানে 13 লিখব, আর এই 4টাকে এই পাশে নিয়ে আসব। সো চলকের ক্ষেত্রে, অর্থাৎ এই যে সরল সমীকরণ, এই ক্ষেত্রে আমরা যখন বাম পক্ষ থেকে কোনো কিছু ডান পক্ষে নিব, যে প্রতীক চিহ্ন থাকবে তা হচ্ছে বিপরীত হয়ে যাবে। সো দেখো এখানে প্লাস আছে, সো দেখো এখানে প্লাস রয়েছে, তাই আমরা যখন এই 4টাকে ডান পাশে নিয়ে আসব তখন এই প্লাসটা হয়ে যাবে -4। সো এবার আমরা কি করব, x সমান 13 থেকে 4 যদি আমরা বিয়োগ দেই তাহলে কি হবে, 9। আমরা কি লিখব, সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে x সমান 9। নেক্সট সমীকরণ 13 নাম্বার। নেক্সট 13 নাম্বার দেখো, x+5 সমান হচ্ছে 9। আজকে আমরা এই পাশে রাখবো, তারপর 9 লিখব, এবং এখানে যে +5 রয়েছে এটিকে আমরা ডান পাশে নিয়ে যাব। তখন এটি কি হয়ে যাবে, যেহেতু +5, সো এটি হয়ে যাবে -5, বা x সমান 9 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 4। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x সমান 4, বা লিখতে পারি নির্ণয় x এর মান হচ্ছে 4। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 14 নাম্বার। আচ্ছা, নেক্সট দেখো 14 নাম্বার, y+1 সমান হচ্ছে 10। তো আগে আমি বলেছি যে x থাকুক, y থাকুক কিংবা z, এই সবগুলো হচ্ছে তোমাদের চলক।
সব হচ্ছে চলক। সো আমাদের এক্স ওয়াই বা জেড যাই থাকুক না কেন আমাদের অবশ্যই এটার মান বের করতে হবে, যেহেতু এটা একটি সমীকরণ। আচ্ছা, সো দেখো বা ওয়াইটা হচ্ছে আমরা এখানে রাখবো, তারপর 10, এখানে যেহেতু +1, সো এটিকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন এটি হয়ে যাবে -1। সুতরাং ওয়াই সমান হচ্ছে 9। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় ওয়াই এর মান 9। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট হচ্ছে 15 নাম্বার, ওয়াই -5 সমান হচ্ছে 11। আচ্ছা, এটিকে আমরা লিখব ওয়াই রাখবো। আচ্ছা, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে 11টা ফার্স্টে কেন লিখব, আমরা -5 এটিকে কেন ফার্স্টে লিখছি না। আচ্ছা, সো যেহেতু তোমার এটি হচ্ছে লেফট সাইড এবং এটি হচ্ছে রাইট সাইড, রাইট সাইডে যেহেতু অলরেডি একটা সংখ্যা দেওয়া আছে, সো এটিকে আমরা সবার ফার্স্টে লিখব, এবং লেফট সাইডে যে সংখ্যাটা দেওয়া আছে যেহেতু এটার তোমার চিহ্নের পরিবর্তন হবে, তাই এটিকে আমরা পরে লিখব। সো ফার্স্টে আমরা লিখব হচ্ছে 11। আচ্ছা, দেখো এখানে রয়েছে -5, হয়ে যাবে +5। ওকে, সুতরাং ওয়াই সমান 10। সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয় ওয়াই এর মান 16। আশা করছি তোমরা এই সমীকরণগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী সমীকরণগুলো তোমাদের দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।